জুনের ইউজিসি নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সৌদি আরবে হজ যাত্রীদের মৃত্যু মিছিল, রয়েছেন বহু ভারতীয় নাগরিক। বারাসাতে নাবালককে খুনের দায়ে গ্রেফতার জেঠু। অবশেষে শহর কলকাতা ও দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি। জুনের ইউজিসি নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ইউজিসি নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এবং দেশের বিভিন্ন এলাকায় পড়ুয়াদের বিক্ষোভ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে পরীক্ষার 24 ঘন্টার মধ্যে ইউজিসি নেট বাতিল করা হয়। নতুন করে নেওয়া হবে ইউজিসি নেট, জানালো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। Chances that examination has been compromised. To taking a very prompt action and with the aim to ensure student interest, the ministry has decided to cancel the examination. প্রবল গরম আর তাপপ্রবাহ, সৌদি আরবে হজ যাত্রীদের মৃত্যু মিছিল। এখনো পর্যন্ত 650 জন হজ যাত্রীর মৃত্যুর ঘটনা চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন 68 জন ভারতীয় নাগরিক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন সে দেশের এক কূটনৈতিক আধিকারিক। গরমজনিত অসুস্থতার কারণে মৃত হজ যাত্রীদের অর্ধেকেরও বেশি মিশরের নাগরিক। এছাড়া মৃত্যু হয়েছে জর্ডানেরও বহু নাগরিকের। সৌদি সরকারের তরফে এমনটাই খবর। বেশিরভাগ ক্ষেত্রে হিট স্ট্রোকজনিত কারণে মৃত্যু হচ্ছে বলে হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে। খুনের দায়ে গ্রেফতার জেঠু। বারাসাতের কাজীপাড়ার 11 বছরের বালক ফারদিন নবীকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় তারই জেঠুকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ভাইপোকে খুন করেছেন জেঠু আঞ্জিব নবী বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে খুনের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বারাসাত পুলিশ। উত্তর কোরিয়া সফরে গিয়ে সে দেশের স্বৈরশাসক কিম জং উনের সঙ্গে দ্বিপাক্ষিক কৌশলগত সার্বিক অংশীদারি চুক্তি সই করলেন রুশ ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই পদক্ষেপের পরেই কড়া প্রতিক্রিয়া জানালো দক্ষিণ কোরিয়া। অবশেষে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়েছে বিভিন্ন এলাকায়। আষাঢ়ের প্রথম বৃষ্টিতে যার পর নাই খুশি শহরবাসী। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।